নোয়াপাড়া তৃণমূলের নতুন মুখ প্রার্থী তৃণাঙ্কুর বড়মান মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। 294টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। প্রার্থী ঘোষণার পরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তরুণ মুখকে সামনে এনে নোয়াপাড়ায় নতুন সমীকরণ গড়ার বার্তা দিয়েছে শাসক দল। নিশ্চিন্তে খুব ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি সেই সকল মানুষজনকে যারা আজকে এই উত্তরণে আমার সঙ্গে ছিল। আমি একলা কিছু করতে পারতাম না। আমার ছাত্র যুব প্রতিনিধিদের, তৃণমূল কংগ্রেসের সকল স্তরের কর্মী সমর্থকদের, আমার জেলা সভাপতি পার্থ ভৌমিক সহ যারা ছোটবেলা থেকে আমাকে যথেষ্ট গাইড করেছে, যার জন্য হয়তো আগে আসতে পেরেছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই নোয়াপাড়ার মানুষকে, যারা আমার কথা বলেছেন, যারা মনে করেছেন যে আমি যদি নোয়াপাড়ার দায়িত্ব পাই তবে হয়তো নোয়াপাড়ার জন্য কাজ করতে পারবো। আজকে থেকে আমার সম্যকভাবে আমার হৃদয় মন জুড়ে নোয়াপাড়াকে আগামী দিনে আরো কিভাবে উন্নতি করতে পারি, কিভাবে নোয়াপাড়াকে পরের ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি, ছাত্র যুব থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন বিভাগ, সার্বিকভাবে সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিভিন্নভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকে গেছে। কিন্তু তারপরেও আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমি সেই বিষয়ে সদা জাগ্রত থাকবো। আমি আজ মা কালীর কাছে এসে, বড় মার কাছে এসে সেই শপথ গ্রহণ করলাম, তার আশীর্বাদ দিলাম। আমি বিশ্বাস করি আমি প্রত্যেকটি জায়গায় মানুষের কাছে যাবো, তাদের আশীর্বাদ চাইবো। আমার নোয়াপাড়া কেন্দ্রের প্রত্যেকটি লিডারশিপের কাছে আমি যাব, আমি তাদের কাছে ঋণী। তাদের সঙ্গে কথা বলে, তারা ম্যাক্সিমাম সিনিয়র, তারা যেভাবে গাইড করবেন তাদের গাইডেন্সের উপর ভর করে আমি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব যতটা পারবো। এবং অবশ্যই আমার প্রাক্তন বিধায়িকা নোয়াপাড়া কেন্দ্রের মঞ্জু বসুদি, আমি তার কাছেও যাব, কেন তার একটা অভিজ্ঞতা, তিনি যথেষ্ট এবং তিনি বরাবর আমাকে গাইড করে এসেছেন। আমি শ্রদ্ধেয় বিকাশ বোস মহাশয়, তাকেও স্মরণ করে, তাই যেভাবে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে এই জেলায় প্রতিষ্ঠা করেছিলেন, আগামী দিন বিকাশ বাবুকে, তার লড়াইকে আরো বেশি করে মানুষের সামনে এনে তার সেই লড়াইকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনে নোয়াপাড়া কেন্দ্রে আমি এগিয়ে যাব। একটা আলাদা অনুভূতি তো বটেই, কেন আমি অনেকদিন ধরেই নোয়াপাড়ার প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। আমি সেবাশ্রয় করে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা, মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা জানার সুযোগ পেয়েছিলাম। আমি কৃতজ্ঞতা জানাই। আর যখন আমার প্রিয় নেতা নেত্রীর মুখ থেকে নিজের নাম শুনবেন, অভিষেক দা যখন নাম বললেন বা পরবর্তীকালে দিদি যখন নাম বললেন, এটা একটা আলাদা অনুভূতিতে বটেই। তাদের বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব, আমার পরিশ্রম দিয়ে, আমার সততা নিষ্ঠার মধ্যে দিয়ে আগামী দিন যাতে নোয়াপাড়া প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটাতে পারি। তারা আমাকে সর্বদা অ্যাভেলেবেল পাবেন, তাদের প্রয়োজনে এমনভাবে অ্যাভেলেবেল পাবেন যেটা পরে 5 বছর পর আমি মনে করি আমার কাজই আমার প্রচারের প্রধান মাধ্যম হবে। দেখুন, আমি এখানকার ঘরের ছেলে। এই নোয়াপাড়া কেন্দ্র আমার লোকসভার মধ্যে, এবং আমি ছোটবেলা থেকে 17-18 বছর হয়ে গেল এই লোকসভা কেন্দ্রে আমি চুটিয়ে রাজনীতি শুধুমাত্র করছি না, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই নোয়াপাড়া মানুষের সার্বিক উন্নয়ন, তাদের প্রয়োজন অপ্রয়োজনে পাশে থাকা, যে কোনো মানুষ যাতে ডাকলে আমাকে পায়, আমি সে বিষয়ে উদ্যোগী। আর তৃণমূল ছাত্র পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবে আমি বরাবর পরিশ্রম করেছি। আমায় ডাকলে পাইনি এমন কোনো জায়গায় হয়নি। কোচবিহার থেকে কাকদ্বীপ আমি সর্বদা অ্যাভেলেবেল থেকেছি। আমার সেই পরিশ্রমের উপর ভর করে আগামী দিনেও আমার কাছে মানুষের সেবাই একমাত্র কর্তব্য। দেখুন না, সেটা ফ্যাক্টর হবে না। আমার দিদিমণি আজকে আপনি যদি প্রেস কনফারেন্সে শোনেন, তিনি প্রথমেই বলেছেন যে আমি অনেকজন পুরনো মেম্বারদের সরিয়ে হয়তো নতুন মেম্বারদের আনতে হয়েছে, কেন এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু তার আশীর্বাদ নিশ্চিতভাবে আগামী দিনে আমি পাবো। তিনি বরাবর আমার মায়ের মতন করে গাইড করেছেন, বিভিন্ন মিটিং এ আপনি দেখেছেন আমার সঙ্গে তার সম্পর্কের কথা। আগামী দিনেও আমি নিশ্চিন্তে
সেই তার আশীর্বাদকে পাথে করে ওকে সঙ্গে নিয়ে চলবো, এই কথা বলতে পারি।